নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বাল্যবিবাহ আমাদের সমাজে একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধি দূর করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নানান প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, নারীদের জীবনকে সুরক্ষিত রাখার জন্য রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নানাভাবে উদ্যোগ গ্রহণ করেছিলেন। পরবর্তী পর্যায়ে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নেওয়া হলেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বাল্যবিবাহ রোধের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেন। তার জন্য তিনি রূপশ্রী প্রকল্পকে কার্যকর করেন। এই প্রকল্পের মাধ্যমে 18 বছরের ঊর্ধ্বে মেয়েদের বিবাহ হলে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেছে সরকার। এছাড়াও কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের শিক্ষার আঙ্গিনায় ধরে রাখা ও তাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে নানাভাবে প্রচারের ব্যবস্থা করেছেন। জনসাধারণকে সচেতন করার জন্য সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, ICDS কর্মী, আশাকর্মী প্রত্যেকেই উদ্যোগী হয়েছেন। অপার্থিব ইসলাম বলেন, আমরা জনপ্রতিনিধিরাও যখন যেভাবে সম্ভব সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করেছি। বাল্যবিবাহের কুফলগুলি তুলে ধরা হয়েছে। এসব কিছু প্রচেষ্টার মধ্যে দিয়ে বাল্যবিবাহ অনেকটাই কমানো সম্ভব হয়েছে। তবু যেটুকু সমস্যা রয়েছে সেটাও যাতে না হয় তার জন্য প্রশাসন ও আমরা জনপ্রতিনিধিরা প্রত্যেককেই সচেতন রয়েছি। আচ্ছা, পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বাল্যবিবাহের একটা রেস রয়েছে আর কি, যেখানে বাবা মারা চায় না, হয়তো বিভিন্ন আর্থিক কারণ হোক বা নানা রকম পরিস্থিতিতেও তারা মেয়ের বিবাহটা খুব অল্প বয়সে দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আপনাদের দিক থেকে মানুষের কাছে কিছু বার্তা দেওয়ার করেছেন? দেখুন, আমাদের বার্তা আমাদের একজনই দেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী, তিনি বার্তা পৌঁছে দেন। তার আমরা ধারক এবং বাহক, আমরা কিন্তু একদম গ্রাস লেভেলে সেটাকে নামিয়ে দিই আজকে সেই জায়গায়। দেখুন, আমাদের এই যে বাল্য বিবাহ, আমাদের যে এর আগে যে মহাপুরুষরা, আজকে বিদ্যাসাগর বলুন, রামমোহনজি বলুন, আজকে তারা যে চেষ্টাটা করেছিলেন, তারপরে কিন্তু আর কোনো সরকারই কিন্তু এটার সম্বন্ধে কোনো কিছু বোঝাপড়া কোনো কিছুই করেনি। কিন্তু আমাদের একমাত্র মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এটাকে এই বাল্যবিবাহ রদ করবেন বলে সবার প্রথম কিন্তু রূপশ্রী বলে একটা প্রকল্প বার করেছেন। তার মাধ্যমে একটা আর্থিক সহায়তা, যে 18 বছরের পরে বিয়ে হলে তারা এই জায়গায় এইটা পাবে। তাতে তো কন্যাশ্রী আছেই। সেই জায়গাটা থেকে যেমন এই জায়গাটা হচ্ছে স্কুলে আজকে 18 বছর পার হলে তবে রূপশ্রীটা যেমন হচ্ছে, সেই সঙ্গে আমরা তার সৈনিক হিসাবে, এই সরকারের জনপ্রতিনিধি বলুন বা সমাজকর্মী হিসাবে আমরাও কিন্তু স্কুলে কারণ বর্তমান পরিস্থিতিতে এটা মড়কের মতো হয়ে গেছে আজকে এই জায়গায়, যে বাল্য বিবাহটা এমন একটা আকার ধারণ করেছে, এটা প্রবণতা, এটা হচ্ছে কি বলুন তো, এটা পরিস্থিতি অনুযায়ী হচ্ছে। কিন্তু সব সময় আজকে মাস্টারমশাইরা সচেতন রয়েছেন, আজকে আমাদের পুলিশ প্রশাসন সচেতন রয়েছে, সেই সঙ্গে আমরাও আজকে স্কুলে যে বাল্য বিবাহর কী কুফলটা, সেই জায়গাটা বলার পরে কিন্তু অনেকটাই কমছে। আর আমাদের নজরে যখনই আসছে, হয়তো তার মাঝেও লুকিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে তৎক্ষণাৎ আমাদের যে চাইল্ড লাইন আছে তার মাধ্যম দিয়ে আমাদের ব্লক প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের ICDS কর্মীরা, আমাদের আশা কর্মীরা সকলে মিলে একযোগে কাজ করে আজকে সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পেরেছি। এখনও আমাদের নজর আছে, এর কাজ আমাদের ধারাবাহিকভাবে চলবে। কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি আজকে সমাজের যে ব্যাধিগুলো আছে, সেই সমাজের ব্যাধি দূরীকরণে তিনি কিন্তু সবার আগে সেই জায়গাতে রয়েছেন আজকে এই জায়গায়। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক, স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা।
প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশে যেসব সংস্থা ছাত্রছাত্রীদের নানাভাবে উৎসাহ দিয়ে চলেছে তার মধ্যে অন্যতম বর্ধমান শহরের বাদামতলা অঞ্চলের মোশনের পক্ষ থেকে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একটি সার্বিক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর 312 জন ছাত্রছাত্রী। মোশনের পক্ষে সঞ্জয় লাহা জানান, এই পরীক্ষার ফল নভেম্বরের আমরা প্রকাশ করব। সবাই সার্টিফিকেট পাবে। ভালো ফল করা ছাত্রছাত্রীরা পাবে মেমেন্টো, মোশনের নানা কোর্সে স্কলারশিপ, নগদ ছাড় তথা সম্পূর্ণ বিনামূল্যে কোচিংয়ের সুবিধে। এই প্রসঙ্গে দুই শিক্ষক বাসুদেব মণ্ডল ও অনুপ দত্ত জানান, আজকের পরীক্ষা শ্রেণীভিত্তিক এবং সাধারণ বিজ্ঞান বিষয়ের ওপর প্রশ্ন এমসিকিউ প্যাটার্নের। আশা করি আমাদের বেশ কিছু পড়ুয়া মোশনে প্রশিক্ষণের জন্য সুযোগ পাবে। জাতীয় শিক্ষক তথা প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, শিক্ষা ব্যবস্থায় অব্যাহত সরকারি প্রয়াসের সমান্তরাল শিক্ষা প্রতিষ্ঠানগুলির অক্লান্ত কর্মকাণ্ড সাধুবাদের যোগ্য। মোশন জয়েন্ট আইআইটি নিটের কোচিং দিয়ে থাকে। আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কর্মসংস্থানমুখী মানসিকতা গঠনের লক্ষ্যে আজকের এই বৃত্তি পরীক্ষা। আশা করছি তা তাদের যথেষ্টই কাজে লাগবে। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদেই জামালপুরের পাড়াতল 1 নম্বর অঞ্চলের হিরণ্যগ্রাম বারোয়ারি তলায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান। বক্তব্য রাখেন শিবশঙ্কর রক্ষিত, ব্লক এসসি সেলের সভাপতি উত্তম হাজারি, বটু নন্দী সহ অন্যান্যরা। সেদিনটা মাননীয় মমতা ব্যানার্জির মাথায় ছিল যে রাত 3টে পর্যন্ত জেগে কাজ করে 100 ডায়াল করলে ঘরের সামনে আজকে অ্যাম্বুলেন্স এসে হাজির হয়ে যাচ্ছে। অন্যায় করেছে মমতা ব্যানার্জি, অন্যায় করেছে। আপনার পাশে আপনার বাড়ির গরিবের ছেলেটা আর বড় লোকের ছেলেটা যখন স্কুল যায় রেসিং সাইকেল নিয়ে হাই হাই করে স্কুল চলে যায়, আর আমার গরিব মায়ের ছেলেটা স্কুল যাচ্ছে, টিউশনি পড়ছে, সন্ধ্যেবেলায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে। মেহমুদ খান তাদের বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, গ্রামের এই খেটে খাওয়া মানুষগুলোর কথা কেউ যদি ভেবে থাকেন তাহলে তিনি হলেন আমাদের সকলের মা মাটি মানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে গরিব খেটে খাওয়া মানুষরা চিকিৎসার সুবিধা থেকে বিনামূল্যে রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা কি পাচ্ছে না গ্রামের মানুষ। তিনি আরও বলেন, একটি গ্রামের এই প্রতিবাদ সভায় প্রায় 1000-এর বেশি মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে গ্রামের মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে। তাদের জন্য মুখ্যমন্ত্রী যাবতীয় কর্মসূচি গ্রহণ করেছেন। করোনা বেদনার মধ্য দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছেন আমার মা বাবা। তাই মাতৃভাষা একে আনতে গিয়ে বাংলা এবং ভারতবর্ষের মানুষ অনেক প্রাণ দিয়েছে। সেই জন্য আমার মা যেমন কষ্ট পেয়েছে, আমার বাংলা ভাষাকে যদি কেউ বলার জন্য বাংলাদেশি বলে তাদের টর্চার করে, তার বাংলার মানুষ কিন্তু ঘুমাবে না। কিন্তু বিজেপির যারা আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে, কারণ আপনাদের ভাবতে হবে আজকে বাংলা ভাষার জন্য আপনারা দেখছেন, হয়তো আমরা এখানে আজ হিরণ্যগ্রামে বুঝতে পারছি না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা আমাদের এই হিরণ্যগ্রামের অনেক ছেলেরা বাইরে আছে, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য হয়তো এখানে একটু বাইরে কাজকর্ম করে এখানে যদি আমার বোনটার বিবাহ দিতে পারি, ছোট্ট একটা কুড়ে ঘর করতে পারি এবং আমার মাকে যেন সুস্থ রাখতে পারি, সেই জন্য বিদেশে কাজে গিয়ে, বাইরে রাজ্যে কাজে গিয়ে
অবগণতন্ত্রের মুক্ত পাওয়ার জন্য আজকে তারা গেছে, কিন্তু আজকে তাদের উপরে যে টর্চার চলছে, সেই জন্য আমাদের রাজ্যের থেকে প্রতিনিধি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, এবং আরো তার সঙ্গে আমাদের আরো 4 জন এমপি কে পাঠিয়েছিলেন, যেখানে যেখানে অত্যাচার চলছে সেখানে কিন্তু গিয়েছিলেন। এবং পৃথিবীর ইতিহাসে এবং গতকাল পেপারে বেরিয়েছে, সত্যিকার বিজেপি এই বাঙালিদের উপর যে টর্চার চলছে সেটা কিন্তু এটা তার পেপারে বেরিয়েছিল, যেটা অন্যায় হয়েছে। তো আমাদের প্রতিবাদ, এর জন্য আমাদের গান্ধী মূর্তির পদদেশে আমাদের একটা অবস্থান বিক্ষোভ চলছিলেন। মাননীয় আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে প্রতিবাদ হোক। তার প্রতিবাদ করার জন্য আজকে বিজেপি চাইল যারা আমাদের দেশকে রক্ষা করে। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।